নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্য থেকে আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এই নিয়োগটি করা হচ্ছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর থেকে নতুন নিয়োগ। অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে জেলায় জেলায় নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কোন পদে নিয়োগ করা হচ্ছে, কী কাজ করতে হয়, প্রত্যেকটা বিষয় তোমরা জানতে পারবে। যেখানে 14/4/2026 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জেলার থেকে আবেদন করতে পারো। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য অ্যাপ্লাই কী করে করবে, স্টেপ বাই স্টেপ, এবং কোন কাজ করতে হবে, প্রত্যেকটা বিষয় তোমরা জানতে পারবে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট করছি। প্রথমে দেখে নাও এখানে সিলেকশন প্রসেস এবং মোড অফ সিলেকশন কী কী বলা আছে। দেখো, এখানে প্রথমে উল্লেখ করা আছে, অ্যাপ্লিকেশন শ্যাল বি সাবমিটেড অনলাইন থ্রু দ্য ডিপার্টমেন্টাল ওয়েবসাইট food.wb.gov.in। এই অফিসিয়াল সাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। অফলাইনে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে না। এবং একজন প্রার্থী একটি মাত্র জেলাতেই আবেদন করতে পারবে, একাধিক জেলাতে অ্যাপ্লাই করা যাবে না। এখানে পরিষ্কার উল্লেখ করা আছে, ওয়ান অ্যাপ্লিকেন্ট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান ডিস্ট্রিক্ট অনলি। মাত্র একটি মাত্র জেলাতেই আবেদন করা যাবে। যেহেতু রাজ্যের বিভিন্ন জেলা থেকে নিয়োগ করা হচ্ছে, যখন অ্যাপ্লাই করবে, যে জেলাতে অ্যাপ্লাই করবে সেই জেলাতেই অ্যাপ্লাই করতে হবে। তারপরে গিয়ে তোমরা অন্য কোনো জেলাতে অ্যাপ্লাই করতে পারবে না, এখানে পরিষ্কার উল্লেখ করা আছে। এবং দেখো, এখানে বলা আছে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোও কিন্তু যাচাই করা হবে, এবং যাচাই করে তোমাদেরকে ডাকা হবে ইন্টারভিউয়ে। যেখানে 1:10 অনুপাতে কিন্তু তোমাদের ডাকা হচ্ছে ইন্টারভিউয়ের জন্য। শর্টলিস্টেড প্রার্থীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ দেখা হবে, এবং সেই অনুযায়ী প্রত্যেকটা জেলাতেই একটা করে তালিকা প্রকাশিত হবে। সেই তালিকায় 1:10 অনুপাতে 1:10 রেশিওতে প্রার্থীর নাম অন্তর্ভুক্ত থাকবে। বোঝা গেল? এবং পরবর্তীতে ফেজ 1 কোথায় থাকবে, ফেজ 2 কোথায় থাকবে, প্রত্যেকটা বিষয় এদের অফিসিয়াল সাইটে জানানো হবে। এবং ইন্টারভিউর জন্য কোয়ালিফাই করবে 1:3 রেশিওতে, অর্থাৎ একটি ভ্যাকেন্সিসের জন্য 3 জনকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো এই একটি গুরুত্বপূর্ণ নিয়োগ। ভিডিওটি দেখো, এখানে কি কাজ করতে হবে, কিভাবে কাজ করতে হবে, বেতন কত থাকবে, এবং অ্যাপ্লাই কি করে করবে। অনেকেরই অ্যাপ্লিকেশন নিয়ে প্রবলেম থাকে, তোমরা নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারো। সেটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদের ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে, এবং তোমরা রাজ্যের কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে দেখো, এখানে কিন্তু কোনো পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে না, এখানে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না। যেখানে তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের জানিয়ে রাখি, দেখো, প্রথম ধাপে থাকবে টাইপ টেস্ট, যেখানে ফেজ 1-এ থাকছে টাইপ টেস্ট। এরপরে দেখো এফিসিয়েন্সি টেস্ট ইন MS এক্সেলের উপর টেস্ট নেওয়া হবে, যেটা 50 নাম্বার থাকবে স্টেট হেডকোয়ার্টারে। এরপরে ইন্টারভিউ থাকবে, সেটাও স্টেট হেডকোয়ার্টারে, যেখানে 10 নাম্বার থাকবে। তো টোটাল 100-র ভিত্তিতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। আবেদন চলছে, আবেদন করতে হবে 14 এপ্রিল 2026 তারিখ। এই তারিখের মধ্যে যে সকল প্রার্থী এখানে আবেদন করতে চাও বা যোগ্য, তারা প্রত্যেকেই নির্দিষ্ট তারিখের মধ্যে অনলাইন থ্রু অ্যাপ্লাই করতে হবে, এবং প্রত্যেকটা লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। এরপরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই প্রার্থীকে একজন ভারতের নাগরিক হতে হবে, এবং মিনিমাম যেটা শিক্ষাগত যোগ্যতা তোমাদের কত থাকতে হবে, যেটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা বলা আছে, ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফর এ রিকগনাইজ ইউনিভার্সিটি। অর্থাৎ যে কোনো শাখার থেকে, যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার অর্থাৎ গ্র্যাজুয়েশন তোমাদের করতে হবে। গ্র্যাজুয়েশন করলেই অ্যাপ্লাই করতে পারো, কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। আর পাশাপাশি সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে একটি সার্টিফিকেট তোমাদের থাকতে হবে এখানে আবেদন করার জন্য। পাশাপাশি দেখো, এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স কত থাকতে হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স 21 থেকে 35-এর মধ্যে থাকতে হবে। 21 থেকে 35-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে, এবং এই বয়সটি 1 মার্চ 2026 অনুযায়ী বয়সটি ধরা হচ্ছে। মার্চের 1 তারিখ হিসাবে 2026-এর হিসাবে 21 থেকে 35-এর মধ্যে যাদের বয়স, তারা প্রত্যেকেই এখানে আবেদনের যোগ্য। এবং প্রতি মাসে 16,000 টাকা করে বেতন কিন্তু এখানে দেওয়া হচ্ছে। 16,000 টাকা করে বেতন এখানে দেওয়া হচ্ছে। এবং যে কাজের জন্য নিয়োগ করা হচ্ছে সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। যে জেলাতে তোমাদের পোস্টিং হবে বা যে জেলাতে তোমরা অ্যাপ্লাই করবে, সেই জেলার বিভিন্ন খুচরো এবং পাইকারি বাজারে প্রতিদিন পরিদর্শন করতে হবে। সেখানকার বাজারে দ্রব্য মূল্যের দাম কত, সেই দামগুলো তোমাদেরকে তথ্য সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে তোমাদের মেন কাজ। এরপরে এবং যে তথ্যগুলো সংগ্রহ করবে, সেই তথ্যগুলো অ্যাপের মাধ্যমে তোমাদের ন্যাশনাল ওয়েবসাইট অর্থাৎ জাতীয় ওয়েবসাইটে তোমাদের সেখানে জমা করতে হবে। এটা হচ্ছে তোমাদের মেন কাজ। এই কাজে তোমাদের ফিজিক্যালি প্রতিদিন বাজারে কিন্তু পরিদর্শন করতে হবে, এবং কোন কোন বাজারে কবে কোথায় যাবে প্রত্যেকটা বিষয় কিন্তু সেখান থেকে জানানো হবে। তো যারা ইচ্ছুক অতি সত্বরে অ্যাপ্লাই করতে পারো। এবং প্রাথমিক পর্যায়ে তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিস তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে।
প্রথমে 1 বছরের জন্য এখানে নিয়োগ করা হচ্ছে। যে পদে নিয়োগ করা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। 1 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং পরবর্তীতে এই যে তোমাদের পিরিয়ড, সেই পিরিয়ডটা কিন্তু এক্সটেন্ড করে তোমরা আরও বেশি কিন্তু এখানে কাজ করতে পারবে। প্রচুর প্রার্থী এমন রয়েছে যারা কন্ট্রাকচুয়াল কাজে জয়েন হওয়ার পরেও কিন্তু দীর্ঘদিন থেকে তারা স্থায়ীভাবে কাজ করছে। এই মুহূর্তে যে সমস্ত জেলাতে নিয়োগ করা হচ্ছে, কালিম্পংয়ে, দার্জিলিং আর শিলিগুড়িতে নিয়োগ করা হচ্ছে, পাশাপাশি আলিপুরদুয়ার, রায়গঞ্জ এবং মালদাতে নিয়োগ করা হচ্ছে। এই সমস্ত জেলাতে নিয়োগ করা হচ্ছে। চাইলে তোমরা যে কোনো জেলা থেকে অ্যাপ্লাই করতে পারো। এই কয়টি জেলায় তোমাদের অ্যাপ্লাই করতে হবে, যে কোনো একটি জেলাতে আবেদন করতে পারো। অ্যাপ্লাই করার জন্য ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই অফিসিয়াল সাইটে এসে রিক্রুটমেন্ট সেকশনে তোমাদের প্রথমে যেতে হবে। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি, তোমাদের মোবাইল দিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারো। একদম সহজ পদ্ধতিতে তোমরা এখানে আবেদন করতে পারো। তো ভিডিওটি দেখতে থাকো। আবেদন করার জন্য প্রথমত এই অফিসিয়াল সাইটে ভিজিট করে রিক্রুটমেন্ট সেকশনে তোমাদের আসতে হবে। রিক্রুটমেন্ট সেকশনে আসার পরে তোমরা এখান থেকে প্রত্যেকটা তথ্য পাবে। দেখো একদম নিচে তোমরা যাবে 6 নম্বরের ঘরে। দেখো এখানে বলা আছে 6 নম্বরের ঘর, অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর দ্য এঙ্গেজমেন্ট কন্ট্রাকচুয়াল ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে 14/4/2026 পর্যন্ত আবেদন চলবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও, এখানে তোমরা সিম্পলি ক্লিক করে দেবে। এখান থেকে তোমাদের স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে এই পেজটি পাবে, যেখানে তোমাদের যে আধার নাম্বার, সেই নাম্বারটি এখানে সঠিকভাবে এন্টার করতে হবে এবং আধারের সাথে যে নাম্বারটি যুক্ত করা আছে, লিঙ্ক করা আছে, সেই নাম্বারে কিন্তু তোমরা ওটিপি পাবে এবং সেই ওটিপি এখানে তোমাদের সঠিকভাবে বসিয়ে নিয়ে সাবমিট করতে হবে। এবং সাবমিট করার সাথে সাথে তোমাদের এই পেজটি ওপেন হবে, যেখানে ডেটা এন্ট্রি অপারেটর সিলেক্ট করে নেবে। তারপরে যে জেলার জন্য অ্যাপ্লাই করছো সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করবে। কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং মালদা যে জেলার জন্য অ্যাপ্লাই করবে সেই জেলাটা এখান থেকে তোমাদের চুজ করে নিতে হচ্ছে। আধার নাম্বার দেওয়ার সাথে সাথে আধারে প্রত্যেকটা তথ্য, প্রার্থীর নেম, ডেট অফ বার্থ, প্রত্যেকটা বিষয় এখানে অটো ক্যাপচার করে নেবে। তবে এখানে তোমাদের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার ম্যানুয়ালি তোমাদের এখানে বসাতে হবে, যেখানে 10 সংখ্যার মোবাইল নাম্বার বসিয়ে ভেরিফাই করতে হবে এবং সেই ওটিপিটা এখান থেকে সঠিকভাবে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করার পর একদম নিচে তোমরা দেখতে পারবে ফাদার্স নেম, ফাদার্সের প্রথম নেম এবং তারপরে লাস্ট নেম উল্লেখ করতে হবে। ঠিক একইভাবে মাদার্স নেম এবং মাদার্সের লাস্ট নেম কিন্তু উল্লেখ করতে হবে। নেক্সট করার পরে এই পেজটা তোমরা পাবে, যেখানে পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এখানে উল্লেখ করতে হবে। প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে সেমে ক্লিক করে দেবে, অটো ক্যাপচার হয়ে যাবে। তো অ্যাড্রেসগুলো সঠিকভাবে বসিয়ে নেবে। তারপরে নেক্সট করার পর এই পেজটা তোমরা পাবে, যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার প্রত্যেকটা তথ্য এখানে আপলোড করতে হবে বা মেনশন করতে হবে। মাধ্যমিক কত সালে পাস করেছো, উচ্চ মাধ্যমিক কত সালে পাস করেছো এবং গ্র্যাজুয়েশন কত সালে পাস করেছো, প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করতে হবে। পাশাপাশি যে সমস্ত ফাইলগুলো তোমাদের আপলোড করতে হবে প্রত্যেকটাই 300 কেবির মধ্যে থাকতে হবে। বোঝা গেল? 300 কেবির বেশি হলে কিন্তু এখানে আপলোড হবে না। প্রত্যেকটা তথ্য এবং ডকুমেন্টগুলো আপলোড করবে, লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। তো যারা যোগ্য প্রার্থী অতি সত্বরে অ্যাপ্লাই করতে পারো। গুরুত্বপূর্ণ নিয়োগ, যেহেতু 1 বছরের জন্য নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। পরবর্তীতে সেই পিরিয়ডটা কিন্তু এক্সটেন্ড হয়ে যাবে, সেটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। যাদের আর্জেন্ট কাজের প্রয়োজন অতি সত্বরে অ্যাপ্লাই করতে পারো, লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পাবে। যদি তাতে কোনো প্রশ্ন থাকে বা যদি কিছু জিজ্ঞেস করতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। পশ্চিমবঙ্গ তথা সারা ভারতের সমস্ত চাকরির আপডেট এই চ্যানেলে নিয়মিত দেওয়া হয়। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।